অবশ্যই পুজো মানেই তো নতুন জামা কাপড়, নতুন শাড়ি, আর তারই সঙ্গে অবশ্যই নতুন জুতো রয়েছে, আরও অনেক কিছু। তবে এবার অবশ্যই একটা অ্যাডিশন রয়েছে, ছাতাটা সঙ্গে রাখতেই হবে, বৃষ্টি হোক বা না হোক আশঙ্কা থাকছেই। বিভিন্ন জায়গা ঘুরে দেখবো, চলুন একটু উল্টোডাঙায় নজর রাখি। আমরা দারুণ একটা পুজো আপনাদের দেখাবো, সংগ্রামীর। উল্টোডাঙা সংগ্রামী মানেই আমরা জানি যে বরাবর একটা চমক থাকে। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, উল্টোডাঙা সংগ্রামী মানেই কিন্তু প্রত্যেক বছর দর্শনার্থীদের ভিড়, কারণ প্রতি বছরই তাদের একটা চমক থাকে। দেখো, চমকের আগে একটা কথা বলি, দুর্গাপুজোর সঙ্গে অবশ্যই মায়ের কানেকশন আমাদের প্রত্যেকেরই। মা, মাতৃসত্তা এবং মায়ের সঙ্গে শিকড়ের টান, এই গোটা টান নিয়েই বোধ হয়, এই টানটাকে নিয়েই বোধ হয় বেঁচে থাকা, টানটাকে নিয়ে এগিয়ে চলার পাথেও এগিয়ে চলার রসদ খোঁজা। উল্টোডাঙা সংগ্রামী সেই টানের কথাই আরও একবার মনে করাচ্ছে। 63 বছরে উল্টোডাঙা সংগ্রামীর এবারের পুজো মণ্ডপের টিম সত্তা পুজো মণ্ডপ পরিদর্শন করায়, যেখানে মায়ের সত্তা, মায়ের সঙ্গে সন্তানের টান, শেকড়ের টান, সেটাকেই আরও একবার ফুটিয়ে তোলা হয়েছে। 63 বছরে এবারের পুজো তাদের নারী এবং প্রকৃতির অপরূপ মেলবন্ধন। শিল্পী রামকিঙ্কর বেইচের ভাস্কর্য সুজাতা, আর সেই সুজাতা থেকে অনুপ্রাণিত হয়েই সেজে উঠেছে উল্টোডাঙা সংগ্রামীর এবারের পুজো মণ্ডপ। একদিকে প্রকৃতি, অন্যদিকে নারী, আর সেই প্রকৃতি এবং নারী একই সত্তায় যেন ভিন্ন রূপ, আর সেই ভিন্ন রূপ দুটির মিলনেই, সেই ভিন্ন রূপের মেলবন্ধন ঘটানোই যেন এই সংগ্রামী, উল্টোডাঙা সংগ্রামীর অপর আর এক ভাস্কর্যের স্মৃতি বা তারই নিদর্শন তুলে ধরছে। মাতৃ গর্ভে যখন সন্তান থাকে, সে বাইরে আসা বা সে ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়ে ওঠা, চারা গাছ যেমন বড় হয়ে ওঠে তবু তার শিকড়ের টান ভোলে না, ঠিক তেমনই মাতৃগর্ভস্থ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান, ভূমিষ্ঠ হওয়া শিশু, তার সঙ্গেও মায়ের নারীর টান, সে যেন জন্মান্তরের, সে যেন কখনোই ভোলার নয়। আর সেই টান, শিকড়ের টানকে আরও একবার মনে করাচ্ছে, প্রকৃতি এবং মায়ের মেলবন্ধনকে আরও একবার মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে এই উল্টোডাঙা সংগ্রামী। উল্টোডাঙা সংগ্রামী থেকে অবশ্যই আরও একটা বার্তা দিচ্ছেন তারা, প্রকৃতিকে বাঁচানো, প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতি মাকে কোনোভাবেই যেন আমরা আমাদের মন থেকে মুছে না ফেলি, সেই বার্তাটাও দিচ্ছেন তারা। 63 বছরে তাদের মহালয়ার দিন পুজো উদ্বোধন হয়েছে। ইতিমধ্যেই পুজো মণ্ডপে দর্শনার্থী তারা আসছেন। অবশ্যই পঞ্চমীর দুপুর, পঞ্চমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়, আর সেই ভিড় কোথাও গিয়ে মনে করাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে। একেবারে শুধু মণ্ডপ নয়, মায়ের মূর্তি দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে সুস্মিতা। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি, বিভিন্ন জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। এবার যে পুজো আপনাদের দেখাবো, সেই পুজো মহালয়ার সন্ধেতে মনে করিয়েছিল যেন অষ্টমী বা নবমী নিশি। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন পুজোর কথা বলছি। শ্রীভূমি। শ্রীভূমি মানেই শুধুই মাথা দেখা যাবে মানুষের, এতটাই ভিড়। আর এবার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলেই তৈরি হয়েছে মণ্ডপ। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, সকাল হোক বা রাত, শ্রীভূমি মানে শুধুই ভিড়। ঘড়ির কাঁটায় 2:30 বেজে গেছে। এখনকার ছবিটাও দেখতে পাচ্ছি। রাত্রে কি হবে আজ তা বলে দিচ্ছে এই দুপুরের ছবিটাই। একদমই শ্রীভূমি আছে, শ্রীভূমির জায়গায়, এবং তা মহালয়ের রাত হোক কিংবা পঞ্চমীর দুপুর। সোনিয়া, আমি তবে ছবিটা দেখাবো, কারণ ছবি না দেখলে ঠিক কতটা জনজোয়ার রয়েছে তা কিন্তু বোঝা যাবে না। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পঞ্চমীর দুপুরে মাকে দেখতে, অর্থাৎ দেবী দুর্গার দর্শনে চলে আসছেন শ্রীভূমিতে। এবং এই যে মুহূর্ত, অর্থাৎ কিছুক্ষণ সময় তারা প্যান্ডেলের ভিতরে পাচ্ছেন, সেই সময়টা আমি চেষ্টা করবো কথা বলতে। কোথা থেকে আসা হয়েছে? বারাসাত থেকে। বারাসাত থেকে। শুধুমাত্র কি শ্রীভূমির পুজো দেখার জন্য নাকি অন্যান্য? না, অন্য আরো দেখার জন্য। কি কি লিস্টে রয়েছে? লিস্টেতে অনেক কিছু আছে, এবার দেখি কতদূর দেখা যায়। আর কতটা ভিড় ঠেলে আসতে হলো? এটা ফার্স্ট দেখছি, এবার দেখি পরবর্তী প্যান্ডেলে কত কি ভিড় হয়। এই মণ্ডপে আসার জন্য কতটা ভিড় ঠেলতে হলো? না, বেশি ভিড় হয়নি, বেশি ভিড় ছিল না খুব একটা। একদমই। সোনিয়া, যে কথাটা বলছিলাম যে রাত্রেবেলা যদি বৃষ্টি হয় ইন কেস, সেই ভয়ই কি আগে থেকে চলে আসা? যদিও ছবিটা এরকম থাকেই, ভিড়টা থাকে প্রতি বছরই।
একদমই সোনিয়া, আমি আবারও বলবো আমার ভিডিও জার্নালিস্ট মৃন্ময়কে ছবিটা দেখানোর জন্য। তার সঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস যা বলছে তাও কিন্তু তোমাকে একবার জানিয়ে রাখি। পঞ্চমী থেকে টানা কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের ধ্রুপটি রয়েছে। তবে আমরা বারংবার দেখেছি বৃষ্টি পড়লেও কি বাঙালিকে কোনোভাবেই কোনো দুর্যোগ তোয়াক্কা করে না। বাঙালি কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে পড়েছে। আমরা দেখেছি যে ছাতার ভিড় এবং তার মাঝখানেই দেবী দুর্গার যে দর্শন, সেই দর্শন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে তোমাকে যে কথাটা আমি বলবো যে 53 বছরে পড়লো এই শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো, এবং তারই সঙ্গে এবারে নিউ জার্সির যে স্বামীনারায়ণ মন্দির রয়েছে তা কিন্তু তাদের এবারে থিম। প্রতি বছর শ্রীভূমি কিছু না কিছু নয়া চমক দেখায়, কখনো ভ্যাটিকান সিটি, কখনো একেবারে, এবং অবশ্যই শ্রীভূমি মানেই প্রতিমা দর্শন, একটা বরাবর আকর্ষণের জায়গা। অবশ্যই আমাদের নজর থাকবে প্রীতি, বিভিন্ন দিকে আমরা নজর রাখছি। এবার শহরের পুজো অনেকগুলো দেখলাম, চলুন এবার একটু জেলায় নজর রাখি। আপনাদের নিয়ে যাব কোথায়, এবার কোন জায়গায় এবার আপনাদের নিয়ে যাব নিশ্চয়ই মনে হচ্ছে। তার আগে অবশ্যই বলতে হবে এখন পর্দার ওপার থেকে যে ঘরে বসে এই দুর্গা দর্শন নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। দেখি বনগাঁর প্রতাপগড়ে নিয়ে যাই এবার আপনাদের। বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 70 বছর ধরে তারা পুজো করছে, এবং 130 ফুট উঁচু মণ্ডপ। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির, তার আদলেই তো এই মণ্ডপ তৈরি হয়েছে। একদমই সোনিয়া, আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বনগাঁয় যে কটি বড় বড় বাজেটের পুজো মণ্ডপ হয়ে থাকে তার মধ্যে অন্যতম, এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বলা যেতে পারে বনগাঁ দুর্গাপূজার ভিড় কেন্দ্র হয়ে দাঁড়ায়। এবং ঠিক তেমনই এবছরও তারা ব্যতিক্রম হয়নি। হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের আদলে এই 130 ফিট উচ্চতার মণ্ডপে যাতে সন্ধ্যা নামতেই ব্যাপক ভিড় হবে, সেই জন্য ভিড় এড়ানোর জন্য দর্শনার্থীরা কিন্তু দুপুর থেকেই ভিড় জমাচ্ছে। এবং সেই জন্যই কিন্তু দেখো, আমি দেখানোর চেষ্টা করব, প্রচুর দর্শনার্থী কিন্তু দুপুরবেলায় এই মণ্ডপে আসে। এবং আমি মণ্ডপে যারা দুপুরবেলায় আসছে, এই বৃষ্টি হতে পারে সেরকম একটা চান্স আছে, কেন দুপুরবেলায় মণ্ডপ দর্শন আমি জানবার চেষ্টা করব। কি বলবেন, মানে এই দুপুরবেলায় কেন মণ্ডপ দর্শনে এসছেন? আসলে রাতের বেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এবার দিনের বেলা এর জন্য প্রতাপগড়ে এই মাঠে এসেছি, কারণ এখানে তখন দিনের বেলা হালকা ভিড় থাকে। আর এই মণ্ডপে প্রতিবার আসি তো যথেষ্ট ভালো সুন্দর বানায়, এর জন্য দিনের বেলা ভিড় এড়ানোর জন্য এসেছি। এই পুজোর কদিন কেমন আনন্দ করছেন? প্যান্ডেল হোপিং কেমন হচ্ছে? খাওয়া দাওয়া কেমন হবে? পুজোর এই কদিন যথেষ্ট ভালো আনন্দ করছে, আর খাওয়া দাওয়াও তো হবেই জমজমাট। এবার বৃষ্টির মধ্যে দিনের বেলা যেহেতু ভিড় কম থাকে এর জন্য এসেছি এখানে। ঠিক একদমই। দেখো সোনিয়া, দর্শনার্থীরা কিন্তু জানাচ্ছে যে বৃষ্টি যদি হয় সেই আশঙ্কাতেই দুপুরবেলায় তারা মণ্ডপ দর্শনে বেরিয়ে পড়েছে, এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে কিন্তু দুপুরবেলাও যথেষ্ট রকম ভিড় রয়েছে। তারা কিন্তু এই পুজোর কদিন আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কাটাবে, তেমনই কিন্তু দর্শনার্থীরা জানাচ্ছে। আমি তোমায় দেখানোর চেষ্টা করবো যে